তো আমরা ভগবদ গীতার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। বিষাদ যুগের আজকে হচ্ছে 29 নম্বর শ্লোক। আর 29 নম্বর শ্লোকে আমরা অর্জুনের আত্মীয় স্বজনদের দেখে তার শরীর রোমাঞ্চিত অর্থাৎ কম্পিত হচ্ছে, সেই বিষয়ে তিনি ব্যক্ত করবেন। কার কাছে? ভগবান কৃষ্ণের কাছে। বেপতুষ্য শরীর মে রোমহর্ষ জায়তে গান্ডীব সহস্র হন্ত তৎসৈব পরি উদ্যতে। অর্থাৎ আমার সর্বশরীর কম্পিত এবং রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। এই কথাটি বলার অর্থ হচ্ছে, এখানে প্রভুপাদ তাৎপর্য ব্যক্ত করেছেন যে এর দুটি কারণ, শরীর কম্পিত হওয়ার দুটি কারণ থাকে। একটি হচ্ছে চিন্ময় আনন্দে, আর অন্যটি হচ্ছে জড় জগতের ভয় ভীত হয়। এই দুটি কারণ মিলে কি হয়? শরীর কম্পিত হয়। তো অর্জুনের ক্ষেত্রে আমরা কোনটা ধরতে পারি? অর্জুনের ক্ষেত্রে ধরতে পারি তার কি চিন্ময় আনন্দের কারণে তার শরীর কম্পিত হচ্ছে। কি কারণ? তার কারণ হচ্ছে সে বুঝতে পারছে এতগুলি মানুষকে হত্যা করতে হবে, পাপের আশঙ্কার কারণে তার শরীর কম্পিত হচ্ছে। আর এই পাপের আশঙ্কা কি করে না, ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা সবসময় এটাকে মনে রাখে যে আমার কারণে যাতে কোনো কিছুই অন্যের ক্ষতি না হয়। কারণ ভগবদ গীতা ভগবান নিজেই বলছেন যে আমার ভক্তরা অত্যন্ত দয়ালু, অত্যন্ত কৃপালু, তারা অন্য জীবকে সম্মান প্রদর্শন করে। আর এখানে অর্জুনের যে কথাটি বলেছেন এটা হচ্ছে যুক্তিগতা। কেন যুক্তিগতা? এই জড়জগতের মানুষ ভয়ে কম্পিত হয় কেন? যখন তারা জড়জগতের প্রতি অত্যন্ত আসক্তি হয় তখন তার শরীর ভয়ে কম্পিত হয়ে যায়। এটাই আমাদের মনে রাখতে হবে। আমরা যখন জড়জগতের অত্যন্ত আসক্তি থাকি তখন আমাদের শরীর কম্পিত হয়। এজন্য আমাদের জড়জগতের প্রতি অত্যন্ত আসক্তি কমাতে হবে। যে ব্যক্তি এই জগতে আসক্তি কমাতে পেরেছেন সেই ব্যক্তি এই জগতে সুখী আছেন। কেননা তার হারালেও দুঃখ নেই, তার থাকলেও দুঃখ নেই। কারণ এটা হচ্ছে ভক্তের গুণ। অর্জুন ঠিক সেটাই মনে করছেন যে আমার জন্য এতগুলি জীব বা এতগুলি মানুষকে আমি হত্যা করব শুধু রাজ্য সুখের জন্য। সেই চিন্ময় আনন্দে বা তার শরীর কম্পিত হচ্ছে। এটা হচ্ছে আজকের শিক্ষা। আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তি অত্যন্ত আসক্তি জড়জগতের প্রতি, তার সবকিছু হারানোর ভয় আছে। দেখবেন আমরা উপলব্ধি করতে পারি সাধারণ বিষয়, যে ব্যক্তি এই জগতের প্রতি অত্যন্ত আসক্তি, তার হারানো ভয় সবসময় লেগেই থাকে। কেন থাকে? ও মনে হয় গেল, সে আমাকে ছেড়ে চলে গেল, সেই ব্যক্তিটা আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেল। আর তার জন্য বাংলাদেশ সরকার থেকে তাকে সিকিউরিটি দেওয়া হয়। কিন্তু একটা ভিক্ষুকের কোনো ভয় নেই।
দেখবেন সে গাছতলায় দিব্যি সুখে নিদ্রা যাচ্ছে। যে কোটিপতি সে ঘুমাতে পারতেছে না, শুধু ঘুমাতে পারতেছে না, ঘুমের ট্যাবলেট খেয়েও সে শান্তি মতো ঘুমাতে পারতেছে। এর কারণ হচ্ছে তার জড়জগতের প্রতি অত্যন্ত আসক্তি, আর এই আসক্তির কারণে তার অধিক দুঃখ পীড়িত হয়। যদি একটি কোম্পানি কোনো কিছু লস হয়, অনেকেই তো পাগল হয়ে যায়, অনেকে ব্রেন চিতেলে হারাডা করেও মরে যায়। শুধু একটা আমাদের এখানে পাশে উদাহরণ, তাকে নমিশন দেওয়া হয়নি, কিন্তু সে এই টেনশনে সে হারাডা করেছে। তাহলে মানুষ জড়জগতের প্রতি কত আসক্তি, সে আসক্তি থেকে এত সহজে মুক্তি পাওয়া যায় না। এটা থেকে মুক্তি পাওয়ার একটি উপায় আছে, সেটা হচ্ছে ভগবানকে ডাকতে হবে, ভগবানকে আরাধনা করতে হবে, ভগবানকে আমাদের সবকিছু নিবেদন করতে হবে। তাহলে কি হবে? এই আসক্তি থেকে আমরা মুক্ত হতে পারি, নচেত কখনো এটা সম্ভব না। এই জন্য প্রত্যেকটা জড়জগতের মানুষ দুঃখ পাওয়ার কারণ কিন্তু আসক্তি। যে বিয়ে করেছে সে চিন্তা করে বিয়ে কেন করলাম, যে করেনি সে চিন্তা করতেছে আমি বিয়ে করলে মনে হয় সুখী হব। সব চিন্তা চেতনা উল্টা। কেন? ওই যে চিন্তা করতেছে, সবাই চিন্তা করছে নদীর ওই পারে মনে অনেক সুখী। আসলে কোথাও সুখ নেই এই জগতে। যে বিবাহিত জীবন আছে সেও সুখী না, যে অবিবাহিত সেও সুখী না। সুখী কে? সুখী সেই যে অল্পতে তুষ্ট হয়, যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট। যে ব্যক্তি অল্পতে সন্তুষ্টি লাভ করে সেই ব্যক্তি সুখী। আমরা তো অল্পতে সন্তুষ্টি না। ভগবান শিব তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি সন্তুষ্টি, তিনি সামান্য বেলপাতাতে সন্তুষ্টি। সেই শিবের কাহিনীতে আমরা দেখতে পাই। এই জন্য যে অল্পতে সন্তুষ্ট থাকতে পারে সে এই জগতে সুখ লাভ করতে পারে। আর যে আসক্তিকে দূর করতে পারে, আসক্তিকে ছিন্ন করার একটি পন্থা, সেটা হচ্ছে বৈরাগ্য জীবন যাপন করতে হবে। তাহলে তার সে আসক্তি থেকে মুক্ত হয়ে তার মায়ার মোহজাল কেটে যাবে।